আল্লাহ তাআলা বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকদের দেখতে পাবেন আপনার থেকে তারা দূরে সরে যাচ্ছে, সরিয়ে দিচ্ছে সব কিছুকে। ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুন, আল্লাহ তাআলা এখন আমাদেরকে সাবধান করছেন যারা এই কাজটি করবে, আল্লাহ এবং রাসূলের পথ থেকে দূরে সরে যাবে। আল্লাহ তাআলা বলছেন আসাবাতহুম মুসিবা, তাদেরকে মুসিবত পাবে, দুনিয়ার বুকেও লাঞ্ছনা পাবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহর বিধান থেকে দূরে সরে গেলে, আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন না করলে দুনিয়ার বুকে আপনি লাঞ্ছিত হবেন। সারা দুনিয়ার মানুষ আপনাকে থ্রেট দিবে, তারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা আপনাকে ছাগল মনে করবে। আর আল্লাহর বিধান অনুসারে চলেন, সবাই ভয়ে পালাবে। আল্লাহর বিধানের যে জৌলুস আছে, আল্লাহর বিধানের যে ক্ষমতা আছে, সেটা একটু বাস্তবায়ন করে দেখুন 10টা বছরের জন্য, দেখতে পাবেন আপনি সেই সৌন্দর্য, আপনি বুঝতে পারবেন বিশ্বের তাবৎ কাফেররা আপনাকে ভয় পাচ্ছে। আর যদি সেটা না করতে পারেন, আপনি কাফেরদের ভয় পাবেন, তাদের ভয়ে আপনি সবসময় কম্পিত থাকবেন। তাদের কাছে গিয়ে ধর্ণা দিবেন আর বলবেন আমার আর কোনো ভয় নাই, ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না, এরকম কথাবার্তা আপনি বলতে তখন বলে তাদেরকে খুশি করতে চাইবেন। আর যদি আপনি সাহস করে বলতেন আমি মুসলিম, আমার একটা আইডিওলজি আছে, আমার আইডিওলজি বলে যে আমাকে এইটা মেনে চলতে হবে, এর বাইরে মুসলিম হিসেবে চলার কোনো সুযোগ নেই, তাহলে তাবৎ কাফেররা আপনাকে ভয় করত। আল্লাহর বিধানের যে জৌলুস আছে, যে নূর আছে, যে হেদায়েত আছে, তাতে সারা দুনিয়ার সে কাফেরদের ষড়যন্ত্র সব ভণ্ডুল হয়ে যেত।